अस्सलातु सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु सलामु अलैका या हबीबल्लाह। सलातु सलामु अलैका या शाफिअल मुज़नबिन। अस्सलातु सलामु अलैका या रहमाताल लिल आलामीन। लाखों कोटि दरूद ও সালাম হুজুরপুর নূর আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং ওনার আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি দরুদ ও সালাম জানিয়ে শুরু করছি। আজকে আমাদের আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ হইতে সূরা ইউসুফের ৫ নম্বর আয়াত, ইন্না শাইতানা লিল ইনসানি আদাব্বু মুবিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন স্পষ্ট ভাষায় যে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। তো আমরা সকলেই জানি আল্লাহর বাণী চিরন্তন, মহাপবিত্র এবং সর্ব সময়ের জন্য একই রকম অর্থ বহন করে। আমার পূর্বপুরুষ যারা ছিলেন তাদের জন্য যেমন, আমার জন্য তেমন, অনাগত ভবিষ্যৎ যারা আসবেন তাদের জন্য একই আদেশ বহন করে। প্রিয় আশেকান জাকেরান এবং আমার দয়াল দাতা শামসুজ্জামান বাবা রইসুদ্দিনের আহলে যারা আমার দয়ালের কাছে যারা বায়াত গ্রহণ করেছেন, আমার রুহানি ভাই বোন যারা বাংলার জমিনে যেখানে রয়েছেন, তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। প্রিয় আশেকান ও জাকেরান, আমরা যদি একটু সরলভাবে ভেবে দেখি, আল্লাহ পাক যে বিষয়টিকে জানালেন প্রকাশ্য দুশমন, তার মানে শয়তান আমাদের সামনে রয়েছে, শয়তান আমাদের ডানে বামে রয়েছে, শয়তান আমাদের ভিতরে রয়েছে। যেহেতু খান্নাস রূপে শয়তান কুমন্ত্রণা দেয়, আল্লাহ পাক কুরআনুল কারিমে জানিয়েছেন। তো আজকে আমাদের বোঝার এবং জানার বিষয়, আলোচনার বিষয় হলো এখানে এই জানাটা, এই দেখাটা, এই দর্শনটা আমরা কিভাবে লাভ করতে পারি। জাহিরি বিদ্যা, বই পুস্তক কিতাবাদি এবং মুহাক্কিক আলেমে দিনগণের মাধ্যমে ধর্মীয় বিশ্লেষণমূলক যেসব কিতাবাদি আমরা পাই, এগুলো পরে আমরা দিক নির্দেশনা পর্যন্ত পাই। কিন্তু আসলে শয়তান যে প্রকাশ্য রয়েছে, আল্লাহর বাণী যে প্রকাশ্য রূপটি আমরা কিভাবে জানতে পারি, সেটা দর্শন বিহনে জানা সম্ভব নয়, বোধগম্য হওয়া সম্ভব নয়। তাহলে এই শিক্ষাটি যিনি দিবেন তিনি অবশ্যই কামেলে মুকাম্মেল, সিদ্ধ পুরুষ, অর্থাৎ পরিপূর্ণ জ্ঞানের অধিকারী, বাতেনি এবং জাহেরি দুটি দিকের এলেম যিনার সাধন হয়েছে, সাধিত হয়েছে, তিনি পারেন এই বিষয়টি শিক্ষা দিতে। তাই আমরা দেখি বাংলার বিখ্যাত মনীষীগণ যাদের মাধ্যমে, যেই অলিয়াম মুর্শিদাদের মাধ্যমে আমরা এই ভারতবর্ষ তথা বাংলাদেশ, এই সাবকন্টিনেন্টে ইসলামের সুমহান পতাকা তলে আসতে পেরেছি, তেনারা কি বলেছেন। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফার্সি ভাষায় রচিত ওনার কিতাবে, বাসাত কো সাদাগাস্তা বেচারা এ জামি গোলামে গোলামানে আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি শুধু মহানবীর গোলাম নই, হে নবী, আমি আপনার আহলে বায়াত এবং পাক পাঞ্জাতনেরও গোলাম। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাল্লাহ তিনি বলেন,
জানে মান সারাম বানামে হুসাইন, মুনামে গোলামে গোলামানে হুসাইন। তিনি এক কথায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আমি শুধু হুসাইনের আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলাম নই, হুসাইনের যারা গোলাম তাদের গোলামের গোলাম। এরকম ভাবে আমরা যদি দেখি, আল্লাহর ওলিগণ এই সৃষ্টির আদি হইতে আজ পর্যন্ত যারা সত্য সহ পথ প্রদর্শন করেছেন নবী রসুলগণের পরপরে, অর্থাৎ রেসালাতের যুগে, নবুয়তের শেষে আল্লাহর ওলিগণ ইসলামের সুমহান বাণী মানবকুলের মধ্যে জাগ্রত রূপে সত্য সাথে নিয়ে, অর্থাৎ সত্যের দর্শন সহকারে, শুধু গল্পের আকারে সত্য নয়, সত্য যে নিরেট, সত্য যে স্বচ্ছ, সত্য যে আলো, সত্য যে নূর এবং জ্যোতি এবং জাত, সেটা দেখিয়ে দিয়েছেন। এই দেখার বিষয়টি হলো দর্শন। শোনার যে জ্ঞান, বই পুস্তক পড়ার মাধ্যমে যে জ্ঞান, এটিও জ্ঞানের একটি শাখা। আর সিনাবু সিনার এলেম, অর্থাৎ মুর্শিদের দয়ায়, মুর্শিদের তত্ত্বাবধানে অথবা মুর্শিদের নির্দেশে তিনি যদি তোনার কোনো রুহানি সন্তানকে বা কোনো আহালকে দায়িত্ব দেন যে আমার এই শিষ্য এবং এই গুরু সন্তানদের তুমি এই বিষয়টা দেখাশোনা করো, তাহলে তিনি তিনার তাওয়াজ্জু বলে নুরি সত্তার পতাকা তলে নিজেকে সমর্পণ করে আরেক গুরু ভাইকে এই সত্যের বন্দরে পৌঁছিয়ে দিতে পারেন, সহযোগিতা করতে পারেন। এই সহযোগিতাটাই হলো এলমে লাদুন্নি, যেটা গোপন আমরা এলমে মারফত বলি। তরিকতের পথে চলে, তরিকত মানে পথ, এই পথে পরিক্রমায় চলে, চলার উদ্দেশ্য কোথায় যাওয়া? নিজেকে চেনার জন্য সত্য সাগরে অবগাহন করা। তখন বোঝা যাবে যে সত্য সুন্দর, সত্য স্পষ্ট, সত্য স্বচ্ছ, এবং ওই পর্যায়ে যদি সালেক উন্নীত হয়, সেই সালেকের সামনে শয়তানের আর অদৃশ্যমান থাকার কোনো ক্ষমতা থাকে না। তাই তো মুশকিল কুশা মাওলা আলী বলেছেন যে আমি শয়তানকে একদা বন্দী করেছিলাম, তখন হুজুর পাকের নির্দেশে মাওলা আলী শয়তানকে আবার ছেড়ে দেন। আপনারা অনেকেই সুফিবাদের মধ্যে যারা রয়েছেন, তরিকতে যারা রয়েছেন, জানেন বিষয়গুলো। দেখেন কেন ছেড়ে দিলেন? কারণ শয়তানি যদি জারি না থাকে, তাহলে মানুষ এই জগতে কর্মহীন হয়ে যায়, অলস অসার হয়ে পড়ে থাকে। কারণ শয়তানি শক্তিতে যেমন নেগেটিভ বিষয়গুলো রয়েছে, তেমনি এই নেগেটিভকে বর্জন করে যদি আপনি চলতে পারেন মুর্শিদদের দেখানো পথে, তাহলে শয়তান আপনার মধ্যে কোনো ক্রিয়া করতে পারে না। তো আমরা আমাদের তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ হইতে সার্বজনীনভাবে সকল আহলে বায়াত, আশেক জাকের এবং তরিকতপন্থী ভাই বোন যারা রয়েছেন বাংলার জমিনে তথা এই বিশ্বের বুকে, আমরা সকলের সাথে সম্মিলিতভাবে হককে হক, বাতিলকে বাতিল, এই স্পষ্টভাবে তুলে ধরতে চাই। সত্য এবং মিথ্যার মিশ্রণ ঘটিয়ে নিজের আমিত্ব এবং জাগতিকভাবে কিছু অর্জন করা, এটা আমাদের উদ্দেশ্য নয়। তাই আমি সকলের কাছে অনুরোধ রাখব, যারা বলেন আমার ভাই সাগর আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ব্যাখ্যা অনেকে অনেক রকম বলেন, তো আমাদের দরবার থেকে একটি পরিপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন।
এই বিষয়ে কিছু কমেন্টস এসেছে, সেটার উপর আমি একটু এই ভিডিওতে আলোকপাত করি। আমরা কি চাচ্ছি? আমরা সার্বজনীনতার ভাবে গণ্ডির বাইরে, সীমার বাইরে যে সকলকে নিয়ে একটা সম্মিলিত সত্যের প্রকাশ ঘটাতে চাচ্ছি আমার দয়াল মুর্শিদ শামসুজ্জামান বাবা রইসুদ্দিনের পরোক্ষ এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে। কেন? একজন আল্লাহর ওলির তত্ত্বাবধান ব্যতীত একজন জীব সত্তার মধ্যে আবির্ভূত মানুষ পরম সম্পর্কে কোনো ধারণাই করতে পারে না। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান, যারা অনেক কিছু বলেন, অনেক কিছু কমেন্টসে আমরা দেখি, সকলের কাছে সবিনয় অনুরোধ, নূর, তাজাল্লি, তাওয়াজ্জু এই বিষয়গুলো কি? ইলমে লাদুন্নির বিষয়টা কি? এটি যদি আপনাকে বুঝতে হয়, তাহলে সর্বপ্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় 15টি বছর, তারও কিছুটা অধিক সময় ধ্যানমগ্ন ছিলেন। তিনি আল্লাহর রাসূল, তিনি নবী, তিনি নবীদের নবী, তিনি সকল অলিদের অলি, তিনি জগতের সৃষ্টির মূল, আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় হাবিবুল্লাহ, যার প্রতি স্বয়ং রাব্বুল আলামিন দরুদ ও সালাম প্রেরণ করেছেন সমস্ত ফেরেশতাকুলকে নিয়ে। এবং প্রতিনিয়ত ওনার রওজা শরীফে 70,000 ফেরেশতা, সকালে 70,000, আবার সন্ধ্যায়, এইভাবে কন্টিনিউয়াসলি দরুদ সালাত ও সালাম প্রেরিত হচ্ছে। সেই মহাসত্তা কেন ধ্যান করলেন হেরা গুহায় জাবালে নূর পাহাড়ের উপরে? এই বিষয়টি আপনাকে দয়া করে আমলে নিয়ে ভাবতে হবে। যদি শুধু কিতাবি এলেম শিক্ষা করেই নিজেকে পরিশুদ্ধ করা যেত, তাহলে আমার দয়াল নবী আমাদেরকে এই জিনিসটি দেখিয়ে দিতেন না ওনার নিজের মাধ্যমে, যে 25 বছর কাল হইতে বিবি খাদিজা সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার পর তিনি যৌবনের শ্রেষ্ঠ সময়ের অধিকাংশ সময়, 15 বছরের অধিক সময় কাটিয়ে দিলেন ধ্যান সাধনায়। কেন? যে হে আমার উম্মতগণ, তোমরা ধ্যান বিহনে সত্য সাগরে অবগাহন করতে পারবে না, তাই আমি নবী এই ধ্যান করে তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি। আমাদেরকে শেখানোর জন্য তিনি ধ্যান করেছেন। আর আমার মুর্শিদ মাওলা বাবা শামসুজ্জামান এই ধ্যান সালাত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আপনি বা আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন মন্তব্য করেন, দয়া করে অনুরোধ করব, আপনারা আসুন আমাদের কাছাকাছি যারা রয়েছেন, নাটোর কামারদিয়া, পুরাতন কামারদিয়া তালুকদারিয়া পাক দরবার শরীফে আমার হুজুরের সাথে দেখা করে আহলে বায়াত সম্পর্কিত বিষয়গুলো জেনে নিন। এবং আমাদের এই দরবারি কার্যক্রমে আপনি যেই তরিকারই হন, 21টি দিন ধ্যান সাধনা করুন। আসুন, দেখুন, সত্যকে জানুন, এবং আমরা সকলে দর্শন বিহনে সত্যের আকাঙ্ক্ষা পূরণ হয় না। এই সত্যটিকে বোঝার জন্য একজন কামেলে মুকাম্মেলের দরবারে গিয়ে তার কাছ থেকে নিজেকে সমর্পণ করে শিক্ষা নিতে হবে। আজকে সকলের প্রতি আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে সূরা ইউসুফের 5 নম্বর আয়াত, ইন্না শাইতানা লিল ইনসানি আদাব্বু মুবিন, মনে রাখা প্রয়োজন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। এই দুশমন সম্পর্কে আরো বিস্তারিত জানার এবং বোঝার যাদের আগ্রহ রয়েছে, তারা আমাদের দরবারে এই আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় চ্যানেলের আপনারা কমেন্টস করতে পারেন বা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। এই অনুরোধ রেখে সকলের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আশা করি আবারও দেখা